কেন্দ্রীয় সরকার জিএসটি ব্যবস্থায় একটা পরিবর্তন নিয়ে এসেছে, আর সাধারণ মানুষ এই সংস্কারের ফলে অনেকটাই লাভবান হতে চলেছেন। নতুন এই সংস্করণকে বলা হচ্ছে জিএসটি 2.0। কিন্তু এই পরিবর্তন শুধু যে অর্থনীতির প্রয়োজনেই নিয়ে আসা হয়েছে তেমনটা কিন্তু মনে করছেন না বিশেষজ্ঞদের একাংশ। তাদের অনেকে বলছেন এর পিছনে রয়েছে কিছু রাজনৈতিক হিসাব, কিছু আন্তর্জাতিক কূটনীতির পেঁচু। TV9 বাংলা ডিজিটালের বি ফর বিজনেসে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপ্রিয়। কিন্তু বিষয় হলো কেন্দ্রের এই জিএসটি সংস্কার যা বেশ কিছুদিন ধরেই চর্চায়, তার আসলে ভিত্তি কী? গত কয়েক মাস ধরে দেশের অভ্যন্তরীণ বাজারে চাহিদা কম ছিল। এই পরিস্থিতির মোকাবিলা করতে জিএসটিকে কিছুটা সরলীকরণ করা হয়েছে। আগের একাধিক স্ল্যাব কমিয়ে 5% এবং 18%-এর মাত্র 2টি স্ল্যাবে নামিয়ে আনা হয়েছে। এর ফলে খাদ্যদ্রব্য, ওষুধ ও বিমার মতো নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলোর দাম অনেকটা কমে যাবে। আর জিনিসের দাম কমলে কি হবে না, সাধারণ ক্রেতা তাদের হাতেও থাকবে কিছুটা বাড়তি টাকা, আর সেই বাড়তি টাকা খরচ করার প্রবণতা বাড়বে, যার ফলে দেশের মধ্যে বিকিকিনি হবে। আর এতেই কিন্তু বাজার চাঙ্গা হবে বলছেন বাজার বিশেষজ্ঞরা, আর সরকার কিন্তু এটাই চাইছে। আবার অন্যদিকে সিগারেট, মদ ও বিভিন্ন বিলাসবহুল পণ্যের ওপর বসানো হয়েছে 40% সেইন ট্যাক্স। করের এই যে নাম সেইন ট্যাক্স, বাংলা করলে হয় পাপ কর। এইরকম নাম এর মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে নেশা বা বিলাসিতাকে একটা নিরুৎসাহিত করার দৃষ্টিভঙ্গি রয়েছে সরকারের মধ্যে। কিন্তু সে যাই হোক, এই চড়ামাত্রার কর কিন্তু রাজকোষে বেশ কিছুটা বাড়তি রাজস্ব যোগ করবে। সবটা দেখে শুনে বিশেষজ্ঞরা বলছেন সরকার এই নয়া কর ব্যবস্থা চালু করায় দেশের জিডিপি 1 থেকে 1.2% পর্যন্ত বাড়তে পারে। এখানেই শেষ নয়, এই বিষয়ে অর্থনীতিবিদ অনির্বাণ দত্তের সঙ্গেও কথা বলেছিলাম আমরা, তিনিও একই কথা বলছেন। ভারতবর্ষের অর্থনীতির দুটো মূল সমস্যা, সেটা সরকার কিন্তু অলরেডি আইডেন্টিফাই করেছিল। একটা হচ্ছে মূল্যবৃদ্ধি এবং একটা হচ্ছে বেকারত্ব। এবং সরকার কিন্তু অনেক বছর ধরে চাইছিল মূল্যবৃদ্ধিটাকে কমিয়ে আনার জন্য। এবং আপনি দেখবেন ওই কনজিউমার প্রাইস ইন্ডেক্স সেটা মানে আমরা দেখছিলাম ক্রমাগত নিচের দিকে নামছিল, কিন্তু তারপরেও বাজারে গিয়ে দেখছিলাম আমরা যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছিল। এবং এর সঙ্গে সঙ্গে মানি পলিসি কমিটির মিটিংয়েও সরকার রেপো রেট কাট করে চেষ্টা করেছিল জিনিসপত্রের দাম কমানোর। এবং সরকার এটা বুঝতে পেরেছিল যে ভারতবর্ষ যে বহর, সেই বহরটাকে গেলে চাহিদাটাকে বাড়াতে হবে, ডিমান্ডটাকে স্টিমুলেট করতে হবে। এবং এই ডিমান্ডটা স্টিমুলেট তখনই হবে যখন মানুষ বাজারে গিয়ে অতিরিক্ত টাকা খরচা করবে। এবং এই খরচা করার জন্য জিনিসপত্রের দামটাকে কমাতে হবে যাতে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে। মানুষের ক্রয় ক্ষমতাটা বাড়ানোর জন্যই কিন্তু আজকে এই জিএসটির যে জিনিসপত্রের দাম কমানো, সেটা সরকার সজাগ দৃষ্টি দিয়েছে। এরপরে অবশ্য তিনি আরও যোগ করেছেন জিএসটির দ্বিতীয় সংস্করণে কমবে খুচরো বাজারের মূল্যবৃদ্ধি, যা সাধারণ মানুষের জন্য একটা বড় স্বস্তির খবর। এই পদক্ষেপে সরকারের আনুমানিক রাজস্ব ঘাটতি হবে প্রায় 48,000 কোটি টাকা। কিন্তু দেশে কেনাকাটা ও লেনদেন বাড়লে সেই ক্ষতি কিন্তু খানিকটা পুষিয়ে যাবে বলেও মনে করা হচ্ছে। এছাড়া স্ল্যাব কমানোয় সরল হয়েছে ছোট এবং মাঝারি ব্যবসায়ীদের জন্য কর ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন নতুন এই ব্যবস্থা ইজ অফ ডুইং বিজনেস বা সহজে ব্যবসা করার লক্ষ্য পূরণ করতে সক্ষম। সামনেই বেশ কয়েকটা রাজ্যে বিধানসভা নির্বাচন, আর তার আগে উৎসবের মরশুম শুরুর ঠিক আগে নতুন এই কর ব্যবস্থা চালু হতে চলেছে। জিএসটি 2.0 ঘোষণা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটিকে মধ্যবিত্ত, কৃষক, যুবক ও মহিলাদের জন্য উপহার হিসাবে তুলে ধরতে চাইছেন। ফলে দরজায় কড়া নাড়ছে যে সমস্ত বিধানসভা নির্বাচনগুলো, এই নির্বাচনগুলোতেও এই পদক্ষেপের একটা দারুণ প্রভাব পড়বে বলে মনে করছেন অনেকে। খেয়াল রাখতে হবে, জিএসটি চালু হওয়ার পর বিরোধীরা এটিকে গব্বর সিং ট্যাক্স বলে কটাক্ষ করত। এবার এই সরলীকরণের মাধ্যমে সরকার সেই ধারণা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞদের একাংশ। মোদী সরকার এবার জিএসটিকে গুড অ্যান্ড সিম্পল ট্যাক্স হিসাবে তুলে ধরতে চাইছে। তবে এই সংশোধনের সবচেয়ে বড় রাজনৈতিক সাফল্য হলো এই সিদ্ধান্তে রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর যে সরকার, তাদের সম্মতি রয়েছে। ফলে বিতর্কের সম্ভাবনা অনেকটাই কম। তাছাড়াও সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রীদের নিয়ে এমন সর্বসম্মত সিদ্ধান্ত ভারতের যুক্তরাষ্ট্রীয় সহযোগিতার একটা উজ্জ্বল বিজ্ঞাপনও বটে। জিএসটির এই সংস্কার হঠাৎ না হলেও
বেশ কিছু আন্তর্জাতিক পরিস্থিতির কথা মাথায় রেখেই হয়তো এই সংস্কার শুরু করা হয়েছিল। আর সেই সংস্কারের প্রায় সঙ্গে সঙ্গেই এমন আন্তর্জাতিক পরিস্থিতি উদ্ভূত হয়েছে যা এই কর সংস্কারকে একেবারে সময়োপযোগী তকমা দিয়েছে। কারণ কিছুদিন আগেই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 50% কর চাপিয়েছে। আর বর্তমান ব্যবস্থায় এই করের মোকাবিলা হয়তো করে ফেলতে পারে ভারত। ট্রাম্প যখন ভারতের উপর বাড়তি কর চাপিয়েছেন সেই সময় ভারত তাদের অভ্যন্তরীণ বাজারকে আরও শক্তিশালী করার দিকে নজর দিয়েছে। ট্রাম্পের এই নতুন শুল্ক নীতির ফলে ভারত থেকে আমেরিকায় যদি রপ্তানি কমেও যায় তাহলে সেই ঘাটতি কিন্তু পূরণ করে দেবে ভারতের দেশীয় বাজার। ফলে আমেরিকার শুল্কের প্রভাবে আমাদের দেশের অর্থনীতির যা ক্ষতি হবে তার অনেকটাই পুষিয়ে দেবে দেশীয় চাহিদা। আর দেশীয় চাহিদা যদি আরও বৃদ্ধি পায় তাহলে কিন্তু বৃদ্ধি পাবে কর্মসংস্থানও। জিএসটি 2.0 এর ফলে বিদেশি বিনিয়োগকারীরা হয়তো বুঝতে পারবেন যে ভারত সময়ের সঙ্গে কর সংস্কার করেছে এবং এই দেশের কর ব্যবস্থা সময়ের সঙ্গে আরও স্থিতিশীল হচ্ছে। সব মিলিয়ে জিএসটি 2.0 একটি কর সংস্কার নয়, এটি একদিকে ভারতের অর্থনীতির জন্য একটা নতুন দাওয়াই। আবার ভোটমুখী রাজনীতির ব্যাপার ধরলে এটি কিন্তু ভোটারদের মন জয় করার একটা বার্তাও বটে। তাছাড়া বর্তমান আন্তর্জাতিক কূটনীতির দিকে তাকিয়ে এটি একটি দরকারি পরীক্ষামূলক নীতির প্রয়োগ। দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে এই মুহূর্তে কি হচ্ছে তা জানতে চাইলে নজর রাখুন TV9 বাংলা ডিজিটালে।